জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কোন সিলেবাসের অধীনে হবে? সেটা সংক্ষিপ্ত নাকি পুরোপুরি সম্পূর্ণ বইয়ের উপর থেকে প্রশ্ন আসবে, নাকি এসএসসি তার সাথে এসএসসি থেকে প্রশ্ন আসবে? শিক্ষার্থীরা কোন মানবন্টনে কী প্রস্তুতি নেবে, আমরা সে প্রসঙ্গে একটু কথা বলবো। অবশ্যই সিলেবাস এবং এখানে সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে আলোচনা করছি। চেষ্টা করছি তোমরা যারা এই বিষয় নিয়ে খুবই বলা যায় যে শঙ্কিত এবং জানতে আগ্রহী, তারা সম্পূর্ণ ভিডিও দেখো, অনেক ইনফরমেশন তুমি এখান থেকে জানতে পারবা। আর তোমাদের সাবজেক্ট রিভিউ নিয়ে আমাদের কিন্তু অলরেডি একটা আর্টিকেল পাবলিশ করা আছে, যেখানে আমরা অনেকগুলো সাবজেক্টের সাবজেক্ট রিভিউ দিয়েছি। এটা তোমরা আমাদের shobhanstudy.com-এ আসলে সাবজেক্ট রিভিউ অপশনে ক্লিক করবা, সেখানে আমাদের এই ক্যাটাগরি তুমি পেয়ে যাবা। যেমন ধরো না, তুমি এখানে বাংলা সাবজেক্ট রিভিউ জানতে চাও, বাংলা সাবজেক্টের আমরা এখানে অ্যাড করেছি বাংলা সাবজেক্টে কেন অনার্স নেওয়া উচিত, তার সাথে বাংলা সাবজেক্টে পড়াশোনার চাপ কেমন, বাংলা সাবজেক্টে কী কী পড়ানো হয়, এবং সর্বশেষে বাংলা সাবজেক্টের ক্যারিয়ারগুলো, মানে বাংলা পড়ে কোথায় কোথায় যাওয়া যেতে পারে, সব বিষয়গুলো কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি। এরকম প্রত্যেকটা সাবজেক্টের এই ডিটেলস ভিডিওগুলো তোমরা পাবা, আমাদের ডিটেলস ইনফরমেশনগুলো shobhanstudy.com পাবা। আবার এই চ্যানেলে তোমরা আমাদের shobhanstudy চ্যানেল রয়েছে, যেটা shobhanstudy অনার্স ইনফরমেশন, সেখানে কিন্তু আমরা এগুলো ভিডিও আকারও করে রেখেছি, সেগুলো দেখতে পারো। তোমাদের সিদ্ধান্তের অনেক হেল্প হবে। বাট আমরা এসে একটু এক্সাম নিয়ে কথা বলতে, এক্সামের পরীক্ষার যে নাম্বার বন্টন, সেখানে আমরা কিন্তু দেখতে পাই বিজ্ঞান বিভাগ এভাবে পরীক্ষা নেয়, মানবিক বিভাগ এভাবে, এবং ব্যবসা বিভাগ এভাবে। এটা কিন্তু 2014-15 অলমোস্ট 10 বছর আগে এই নিয়মে পরীক্ষা নিত, কিন্তু এবছর তোমাদের যে ভর্তি পরীক্ষা, সেখানেও এই নিয়মে পরীক্ষা নেওয়া হবে। তবে কিছুটা পরিবর্তন হতে পারে শুধুমাত্র নাম্বারে। কারণ দেখো, এই যে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর বিজ্ঞান, এগুলো তো সবারই আছে, তখনও ছিল এখনও আছে, শুধুমাত্র হালকা একটু নাম্বারে পরিবর্তন হবে। দেখা যায় এখানে হয়তো 17 আছে, এখানে 15 হইতে পারে, 1-2 নাম্বার বাড়তে পারে, কমতে পারে, বা এটাই রাখতে পারে তারা। বাট এক্ষেত্রে তোমরা এই নাম্বারটা পাওয়ার জন্য তোমাদের কোন সিলেবাস পড়াশোনা করবা, কোন সিলেবাসের উপর তোমাদের প্রিপারেশনগুলো নিতে হবে, এই প্রসঙ্গে আমি প্রথমে বলি। দেখো, সবারই কম বেশি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলছে, মানে সায়েন্স, আর্টস, কমার্স সকল শিক্ষার্থীদেরই। এখানে তুমি গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দাও না কেন, তোমাদের সবারই এই জিনিসটা মিলবে। এক্ষেত্রে তোমাদের বিজ্ঞান বিভাগের এখানে থাকবে 50, আর বাকি মানবিক এবং ব্যবসা বিভাগে থাকবে 60 মার্ক করে। বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে 25, 50 এবং 10, 60। তো এই জায়গায় বাংলা এবং ইংরেজি এই দুইটা বিষয়ে, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিত হয়ে, যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো কিন্তু মিলিত করে, তো দুইটা সাবজেক্ট পেপার মিলিত হয়ে তোমাদের পড়তে হবে। এবং এখানে তোমাদের এই যে পুরো, মানে এই যে 40 মার্ক বা এখানে 50 মার্ক, এটা সম্পূর্ণ আসলে তোমাদের 2024-এর সংক্ষিপ্ত সিলেবাসের উপর, সংক্ষিপ্ত সিলেবাস, পুরো বইয়ের উপরে না। দেখো, এক্ষেত্রে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় বলে ফেলে যে আমরা পুরো বইয়ের উপরে, তোমাদের সিলেবাস হচ্ছে তোমাদের পুরো বই, সেটা তারা বলতে পারে, কিন্তু নর্মালি ইতিমধ্যে যে সকল বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে শর্ট সিলেবাস এক্সাম নিব, যেমন ঢাকা ইউনিভার্সিটি, যেমন জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, সবাই বলে দেয় যে পূর্ণবিন্যাসকৃত যে সিলেবাসটা তোমরা 2024-এ যেটা দিয়ে পরীক্ষা দিয়েছো, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা নিবে, তারা এটা তারা বলে দিয়েছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তাই করবে। বাংলা ইংরেজির ক্ষেত্রে তোমরা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে না। এসএসসি প্রায় 2-3 বছর আগে পরীক্ষা দিচ্ছ, ওই সিলেবাস এখন কাজে দিবে না। রিসেন্ট টাইমে তুমি এইচএসসি পরীক্ষায় যে সিলেবাসে দিয়েছো, সেই সিলেবাসের জাস্ট তোমার সংক্ষিপ্ত সিলেবাস যে অধ্যায়গুলো রয়েছে, সেগুলোর উপর প্রিপারেশন নিবা। সেখান থেকেই তোমার বিজ্ঞান বিভাগে বাংলা ইংরেজি 40, মানবিক এবং ব্যবসা বিভাগে 50 মার্কের প্রশ্ন আসবে, জাস্ট সংক্ষিপ্ত সিলেবাসের উপর থেকে। দেন আরেকটা ব্যাপার হচ্ছে, তাহলে সাধারণ জ্ঞান কই থেকে আসবে? সাধারণ জ্ঞান তো কোনো সিলেবাস নাই, এরকম কোনো বইও তোমাদের নাই। সেক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রস্তুতি ক্ষেত্রে আমি একটু ছোট্ট করে বলতে চাই, সাধারণ জ্ঞান বলতে এখানে তোমাদের আন্তর্জাতিক বিষয়গুলো এর সাথে কানেক্টেড হবে, এবং এগুলো তোমরা নিউজ পত্রিকা, এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছিলাম, নিউজ পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স, বা তোমাদের বলা যায় এটা তোমার নলেজ, ঠিক আছে? আন্তর্জাতিক বিষয়সমূহ জানা, দেশের বিষয়সমূহ জানা, প্রযুক্তিগত বিষয়সমূহগুলো জানা, এগুলো জাস্ট তোমার নলেজ। এবং সেই নলেজের উপরে 10টা প্রশ্ন থাকবে, এবং বলা যায় যে এটা কিন্তু অনেকের কাছে সহজ হতে পারে, অনেকের কাছে কঠিন হতে পারে। বাট আমি বলবো 10 মার্কটি কোনোভাবে মিস করা যাবে না। এক্ষেত্রে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সংগ্রহ করবা, প্রতি মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, সেটা তুমি চাইলে ইউটিউবে ভিডিও দেখা দরকার, এগুলো সংগ্রহ করে নিজে করে রাখো, পরীক্ষার আগে একবার দেখে যাবা। এগুলো তোমরা যে সকল লাইব্রেরি আছে বা পত্রিকা বিক্রি করে, সেসব জায়গায় তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবা, সেগুলো তোমরা সংগ্রহ করো উইকলি বা মান্থলি, তাহলেই তোমাদের হয়ে যাবে সাধারণ জ্ঞান। আর টুকটাক ইনফরমেশনের জন্য যদি সাধারণ জ্ঞানে কোনো বই থাকে, সেটা অনুসরণ করতে পারো। বাট 10 মার্ক তো কারেন্ট অ্যাফেয়ার্স এনাফ। তারপর বিগত সালের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করতে পারো তো ভালো।
বাকি রইল বিজ্ঞানের গ্রুপ সাবজেক্ট, মানবিকের গ্রুপ সাবজেক্ট এবং ব্যবসা গ্রুপ সাবজেক্ট। মানবিকের গ্রুপ সাবজেক্ট নিয়ে অনেকে কনফিউজ হতে পারবে যে 4টি বিষয়ে 40 মার্ক কেমন কথা। মূলত হচ্ছে যে তোমার মানবিকে তো অনেকগুলো সাবজেক্ট, যেমন ভূগোল, অর্থনীতি, পরিণীতি, তারপর হচ্ছে তোমার ইতিহাস, ইসলামী ইতিহাস, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। সেখানে যে কোনো 4টে বিষয় তুমি চুজ করবা, তার উপর 40 মার্কে তুমি এক্সাম দিবা, যে 4টে বিষয় তোমার এসএসসিতে ছিল। এবং এখানে হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতির ক্ষেত্রে ব্যবসা নীতি পরিবর্তন হতে পারে, ব্যবসা নীতির জায়গায় ব্যবসা সংগঠন বা উৎপন্ন ব্যবস্থাপনা এরকম কিছু আসতে পারে। এখানে টোটাল এইভাবে পরীক্ষা হবে এবং এই প্রিপারেশনটা তোমরা 2024 সংক্ষিপ্ত সিলেবাসের উপর নিবা। এখানেও কোনো প্রকার কোনো মানে এক্সট্রা কোনো কিছু বলার নাই যে 24-এর সংক্ষিপ্ত সিলেবাস থেকে তোমাদের মূলত এই প্রশ্নগুলো তারা দিবে। তবে এখানে যদি বলতে চাই যে তোমার মেইন সাবজেক্ট যেটা সায়েন্সের, যেমন উচ্চতর গণিত, জীববিজ্ঞান, গত বছর যেটা ছিল গত নিয়মে যে উচ্চতর গণিত, জীববিজ্ঞানের যে কোনো একটা তোমার মেইন সাবজেক্ট ছিল, সেটা তুমি চুজ করবা, সেটার উপরে তুমি 16 মার্ক এক্সাম দিবা। কারণ এখানে কিন্তু তোমার 50 মার্ক, আর এখানে থাকবে তোমার 50। সো তুমি এখানে পদার্থতে 17 দিবা, রসায়নের 17, আর উচ্চতর গণিত যদি তুমি চুজ করো তাহলে উচ্চতর গণিতের উপর 16টা প্রশ্ন আসবে। আর তুমি যদি জীববিজ্ঞান প্রশ্ন মানে সিলেক্ট করো তাহলে জীববিজ্ঞানের উপর 16টা কোশ্চেন আসবে, তার উপর তুমি এক্সাম দিবা। মানে মানবিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এটা চুজ করতে পারবে, 4th সাবজেক্ট এবং তোমার মেইন সাবজেক্ট যেটা সেটা, এবং তার উপর তুমি প্রিপারেশন নিতে পারো। তো এইরকমভাবে তোমাদের পরীক্ষাগুলো নেওয়ার পরিকল্পনা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এবং তোমরা 2024-এর সিলেবাসকে করবা। তার সাথে আমি তোমাদের একটু যোগ করতে চাই যে তোমাদের পরীক্ষা টোটাল হবে কিন্তু 200 মার্কের উপরে পরীক্ষা হবে। 200 মার্কের উপর পরীক্ষা হবে ঠিক কীরকমের, যেমন এসএসসি থেকে তোমাদের কিন্তু তোমাদের নর্মালি এমসিকিউ এক্সাম হবে, তোমাদের টোটাল 100 মার্কের একটা এক্সাম হবে, আর 100 মার্ক থাকবে যে তোমার এসএসসি এবং এইচএসসি থেকে গত নিয়মগুলো অনুযায়ী। এবং এই নিয়মটা কিন্তু নার্সিং থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয়ে প্রযোজ্য যে এসএসসি থেকে 40% না, এইচএসসি থেকে 40%, 60%। মানে তুমি এসএসসিতে তুমি কত পাইছো তার উপর নির্ভর করে তোমাকে এখানে নিবে। ধরো নাও যে তুমি এসএসসিতে পাইছো জিপিএ 5, তার 40% কত, আবার তুমি এইচএসসিতে পেয়েছো জিপিএ 4, তার 60% কত, এই দুইটা মিলিয়ে যত মার্ক হবে সেই মার্ক হচ্ছে যে সেটাকে 100তে তুমি কত পাইছো সেটা দেখবে। হতে পারে তুমি 100তে 100 পাইলাম যদি তোমার দুইটা জিপিএ 5 থাকে। যদি তোমার একটা জিপিএ 5 একটা জিপিএ 4 থাকে তাহলে তোমার এখানে তো 80 বা 70 হতে পারে। ঠিক এরকমভাবে নাম্বার কমবে বাড়বে যাবতীয় বিষয়গুলো। আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি যে এখানে 200 মার্কের এক্সামের পুরো ফর্মেটটা কেমন। বাট এখন পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো তোমরা তোমাদের বইগুলো ভালো করে প্রিপারেশন নাও, তাহলে এটা ভালো প্রস্তুতি তোমাদের হবে। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারো। তবে আমাদের মূল বিষয়টা হচ্ছে তোমাদের পরীক্ষার ব্যাপারটাকে সহজ করে দেওয়া। এই জন্য নিয়মিত shobhanistai.com-এ তোমরা এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা নিয়মিত আর্টিকেল পাবা এবং ভিডিও পাবা। আর তোমাদের shobhanistai.com-এ তোমাদের কিন্তু এর মধ্যে তোমাদের বৃত্তির রেজাল্টগুলো দিচ্ছে, তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখতে চাই, তোমাদের বৃত্তির রেজাল্টগুলো দিচ্ছে, তোমরা উপবৃত্তির রেজাল্টগুলো যারা দেখো না সেখান থেকে তোমরা উপবৃত্তির রেজাল্টগুলো দেখে নিবা। লাস্ট আমি এই ভিডিওটা করা পর্যন্ত উপবৃত্তির রেজাল্ট নিয়ে একটা আপডেট দিয়ে রাখি। তোমাদের লাস্ট ঢাকা, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী বোর্ড, তার সাথে এখানে তোমাদের বরিশাল বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড উপবৃত্তির ফলাফল দিয়েছে। মানে অলমোস্ট মাদ্রাসা কারিগরি বোর্ড বাদে সব বোর্ডই তাদের বৃত্তির ফলাফল প্রকাশ করছে। সামনে তোমরা ভর্তি সহায়তা পাবা, সমন্বিত উপবৃত্তি পাবা, যেগুলো নিয়ে আমরা পরবর্তী তোমার সাথে আলোচনা করব। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।